একটা নদী যার বালিতে ঘুমিয়ে আছে সোনা, বুকের ভেতর কয়লার ভাণ্ডার, আর নিজের হাতে খোদাই করেছে এক আস্ত গ্র্যান্ড ক্যানিয়ন। চলুন আজ চিনে নিই মধ্য ভারতের এক নিভৃতচারী নদীকে। নাম তার ইব নদী। এখানে শিব মন্দির আছে, শিব মন্দির দর্শন করে তারপরে এই ইব নদী, এই যে দেখুন, দেখাই সামনে থেকে, দেখুন কেমন লাগে। ছত্তিশগড়ের যশপুর জেলায় পদ্রাপেট পাহাড় থেকে প্রায় 762 মিটার উচ্চতায় জন্ম এই নদীর। নদীর একদম সামনে তো এই নদীটা হচ্ছে মহানদীর একটা উপনদী, যেটা হীরাকুদ বাঁধের ওখানে গিয়ে মহানদীর সাথে মিশেছে, এবং এই নদীটাই কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়ের যে বর্ডার সেটাকে চিহ্নিত করছে। উত্তর থেকে দক্ষিণে প্রায় 252 কিলোমিটার পথ পেরিয়ে সে ছুঁয়ে যায় যশপুর, রায়গড়, সুন্দরগড় আর ঝারসুগুড়াকে। শেষে হারিয়ে যায় মহানদীর হীরাকুদ জলাধারে। এই নদীর যে জল, এটা কিন্তু এখানকার মেইন ওয়াটার রিসোর্স হিসেবে কাজ করে। দারুণ সুন্দর। আর এই রূপটা কিন্তু বর্ষাকাল বা বর্ষার পরে এই সময়টায় এলে, জাস্ট পুজোর আগে দিয়ে বা পুজোর সময়টায় কিন্তু এলে কিন্তু এই রূপটা আপনি দেখতে পাবেন। এত সুন্দর জলের স্রোত আসছে এখান দিয়ে। শীতকালে কিন্তু এই ভিউটা অতটা ভালো আসবে বলে মনে হয় না। দারুণ জায়গা, অবশ্যই ভিজিট করবেন। মাইনপাত যাওয়ার পথে এটা পড়বে, আপনি যাওয়ার পথেও ভিজিট করতে পারেন বা ফেরার পথেও ভিজিট করতে পারেন, সেটা আপনার টাইম বুঝে। এই নদীর উপত্যকাতেই লুকিয়ে ইব ভ্যালি কোলফিল্ড, মহানদী কোলফিল্ডসের এক বিশাল অংশ। একসময় নদীর বালিতে মিলত সোনার কণাও। আর সবচেয়ে চমকপ্রদ কথা, কানাকুণ্ডে এই নদী নিজের হাতে গড়েছে এক সরু পাথুরে গিরিখাত, যাকে মানুষ ভালোবেসে ডাকেন উড়িষ্যার গ্র্যান্ড ক্যানিয়ন। বা নদী নয়, দেখুন সমুদ্রের মতো ঢেউ এসে পড়ছে এখানে। অপূর্ব লাগছে কিন্তু, দারুণ দারুণ। এই জায়গাটা দিয়ে নেমে এলাম আমি, এখানটা দিয়ে পাথরের পাশ দিয়ে, আর নেমে এসে ওই যে সুমন দাঁড়িয়ে আছে ওখানে, ওইখানটায় যাব। চলুন। দাঁড়িয়েছি, বিউটিফুল লাগছে এই জায়গাটা। দেখুন, এই হচ্ছে ইব রিভার। দারুণ। শুধু খনিজ সম্পদ নয়, এই নদীর জলধারা যুগের পর যুগ ধরে বাঁচিয়ে রেখেছে আদিবাসী জনজীবন, লোককথা আর মাটির গন্ধমাখা সংস্কৃতিকে। ভারতের মানচিত্রে প্রায় অচেনা, অথচ কতটা গুরুত্বপূর্ণ এই ইব নদী। ভারতের এমন লুকোনো গল্প যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন, ফলো করে রাখুন, আর কমেন্টে বলুন পরের বার কোন নদীর গল্প শুনতে চান আপনারা।